গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর তোমাদের করা এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। তাই প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। তো সকালবেলা উঠে মোটামুটি নিচের কাজ একটুখানি কমপ্লিট করে চলে এলাম সোজা ওপরে। আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে গতকালকে আনা। তো গতকাল তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই ভাবলাম তোমাদেরকে সকালবেলা দেখিয়ে দেই। আর জিনিসগুলো যতক্ষণ ওপরেই রয়েছে। তো এখান থেকে কিছু মুদিখানার জিনিস এখানে নিয়ে এসেছি, একদম টোপা টোপা কুল। আর এখানে নিয়ে এসেছে হচ্ছে 3 প্যাকেট বেকারি বিস্কুট। এত আয়োজন কিসের বলো তো? দাঁড়াও তোমাদেরকে পরে বলছি। আর দেখো এইটা একটা নিয়ে এসেছে, বাথরুমের যে টাইলসগুলো থাকে না ওগুলো পরিষ্কার করার জন্য কিন্তু ব্রাশগুলো খুব ভালো ভালো। আর তারপরে দেখো একটা ওর জন্য এক সেট মোজা কিনেছি, আর এই একটা বাস্কেট কিনেছি, এটা নিয়েছিল বোধহয় 35 টাকা মতো। আর একটা নিয়েছি এই যে গোড়ালির ঘষা, আর কি শীতকালে আমার প্রচণ্ড পা ফাটে। আর নিয়েছি হচ্ছে এই বাস্কেটটা, এইটা নিয়েছে মনে হয় 50 টাকা মতো নিল। তো এইগুলো সব কালকে কেনা হয়েছে। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলতো, ওই চিরুনি টিরুনি রাখার জন্য লাগে না, তো সেইগুলো। এবার এইগুলো তো এখানে কোনো কিছুই মানে কেনা হয়নি, বিয়ের পর থেকে তো এখানে থাকতামই না। তো এবার যতক্ষণ থাকবো তাই ভাবলাম টুকটাক একটুখানি ঘরটাকে সাজিয়ে নিই। তো ওই জিনিসগুলো তো কালকে কিনেছি, তোমাদেরকে দেখালাম। আর এখন কি করছি বলো তো, ওই যে বেড কভারটা পাতা ছিল ওটা তো প্রায় দিন 10 হয়ে গেছে। এবার এই কদিন তো মেঘলা ছিল, তুলতে ইচ্ছা করছিল না, যে কাচবো আবার কি করব। তবে আজকে আর ভালো লাগছেই না এক চাদরে এতদিন ধরে থাকতে, আর কি পেতে রাখতে। তো ভাবলাম আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই। তো সেই জন্যেই এটাও চেঞ্জ করে দিলাম। আর দেখলে তো সকালবেলা নিচের ঘরেরটাও চেঞ্জ করে দিয়েছি আজকে। আর কি করছি বলো তো, যেদিনকে ওপরেরটা চেঞ্জ করছি সেদিনকেই নিচেরটা চেঞ্জ করছি, তাহলে একসাথে হয়েও যায় আর অত মনে রাখারও ব্যাপার থাকে না। তো এই যে বিছানাটা আমার পুরো গোছানো কমপ্লিট। আর এই কদিন জানো না এত ঠান্ডা পড়েছে, ওই যে একটা ব্ল্যাঙ্কেটে আর হচ্ছে না, 2টো ব্ল্যাঙ্কেট বার করতেই হচ্ছে। তবে আজকে দেখলাম সকাল সকাল একটু রোদ উঠেছে, তবে জানি না এই রোদ কতক্ষণ স্থায়ী থাকবে। আর এই দিকে করছি হচ্ছে ওর এই জামা কাপড়গুলো তো এখন ইতিমধ্যে ও আর পরবে না, তাই এগুলোকে কেচে একেবারে তুলে দেবো, আবার যখন ও আসবে তখন পরবে। তো এত গোছগাছ কী জন্য, দাঁড়াও তোমাদেরকে সবই বলছি। আগে আমি এই দিকগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ একটু বাদেই ও মেঝের মধ্যে সব জিনিসপত্র ছড়িয়ে বসবে। তো এই যে আমার মোটামুটি সমস্তটা কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে দেখলাম বেশ কয়েকদিন ধরে এখানটা না হুন্ডুমুন্ডু হয়েছিল, তো কি আছে অ্যাকচুয়ালি আমিও জানতাম না। তো এখানটাতে খুলে দেখি এখানে সবই এক্সট্রা ব্যাগ রয়েছে, তো সেইগুলো সব এখানে গুছিয়ে নিলাম। আর এই দেখো মিনিট 20-র মধ্যে কিন্তু আমার বাসি ঘর গোছানো একদম ক্লিন। আর দেখো এইরকম যদি একটা টিপটপ ঘর দেখা যায় তাহলে কিন্তু নিজের চোখ মন দুটোই ভালো থাকে। তো সকালবেলা উঠে ওই জন্য সবার আগে আমি চেষ্টা করি আমার ঘরটাকে একদম পরিষ্কার করতে। আর এইবার দেখো এই যে কৌশিক বসে গেছে। আর কি বলতো, গতকালকে না ওকে লাল ট্রলিটা গুছিয়ে দিয়েছিলাম, তবে ও বললো লাল ট্রলিটা নাকি ওর খুব ভারী লাগছে, ওই ট্রলিটা নেবে না, ও আবার ওই ছোটো ট্রলিটা নিয়েই যাবে। বললো এটাতেই আমার হয়ে যাবে। আর কি ওর তো সেরকম জিনিসপত্র বেশি নেওয়ার না, ওই খাবারের জিনিসপত্রই একটু বেশি যা নিয়েছে, জামা কাপড় তো টুকটাক নিয়েছে। আর এমনিতে ওখানে ওর পরার মধ্যে জামা কাপড় রয়েইছে, তো সেই জন্য বললো ওর ওই ট্রলিটা নেবে। তো সেই জন্য আবার সকালবেলা উঠে লাল ট্রলির থেকে সব জিনিসপত্র ওই ট্রলিটাই দিল। আর তারপর আমি চলে এলাম এখানে ছাদে। এসে এই যে জামা কাপড়গুলো দিচ্ছি, দেখেছো সকালবেলা কি সুন্দর রোদ একটুখানি ছিল না, তারপরে কিন্তু আর রোদ নেই, রোদ হাওয়া হয়ে গেল। আর আজকে কেন বলো তো, আর 7টা থেকে কাজ শুরু করেছি, তার একটাই কারণ, এখানে কালকে অ্যানাউন্স করে গেছে যে 8টা থেকে কারেন্ট থাকবে না। তো সকাল 8টা বাজলেও এখন অবধি দেখছি কারেন্টটা রয়েছে। তো সেই জন্য ভাবছি যে অন্ধকারে যাতে কাজ করতে পরে অসুবিধা না হয়, যতটা কাজ আর কি কারেন্টটা থাকতে থাকতে এগিয়ে নিয়ে যায়। আর কারেন্ট যে কী জিনিস তখন কিন্তু কারেন্টটা না থাকলে বোঝা যায়। আর শীতের দিনে দেখবে আরও অসুবিধা হয়, ওই যে কারেন্ট না থাকলে যে অন্ধকারটা হবে, মনে যে করবো যে জানলা দরজাগুলোকে একটুখানি খোলা রাখি, বাবা যা হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে যাওয়ার মতো। তো এখন অব্দি তো কারেন্টটা আছে, চলো আগে ঝমঝম করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো তো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর তোমরা যারা প্রতিনিয়ত আমার নতুন বন্ধু হচ্ছ, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্যে। আর তোমাদের এইটুকু সাপোর্ট ভালোবাসা না পেলে কিন্তু আমি কখনোই ইউটিউবে নিজের জায়গাটা দাঁড় করাতে পারবো না।
আর এইবার চলো কিছু কমেন্টও পড়ে নেওয়া যাক। তো আগের দিনের ভিডিওতে আমার কমেন্ট করেছিল হচ্ছে সাজিয়া ব্লগস থেকে এক দিদি ভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে ফাল্গুনী সরকার দিদি। তো দিদি তোমরা তো প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে তোমাদের কমেন্টটা প্রত্যেক দিনের ভিডিওতে না পড়লে না আমার মনে হয় যা এত সুন্দর কাজটা করা হলো না। আর কি এই কমেন্টগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে পিঙ্কি চক্রবর্তী দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে অর্পিতা সন্তোষ ব্লগ থেকে। তো অর্পিতাদি তুমি লিখেছিলে তুমি অনেক দিন বাদে আমার ভিডিও দেখলে, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে। আর সত্যি কথা বলতে আমিও অনেকেই ভিডিও দেখি, কিন্তু সবসময় কমেন্টও করা হয় না। আবার এরকমও হয় যে তাদের ভিডিও আমি হয়তো 2-3 দিন দেখলাম না, কিন্তু যখন সময় পাই তখন কিন্তু একসাথে 2-3খানা ভিডিও দেখে নিই। আর তাছাড়া কি বলতো, বাড়ি এসে তো কাজের পরিমাণটা বেড়েছে, অতটা ফোন নিয়ে বসার সুযোগ থাকছে না। আর তারপরে এই যে দুষ্টু, ও যখনই দেখে স্ট্যান্ডে ভিডিও হচ্ছে ও এসে স্ট্যান্ডটাকে ধরে নাড়িয়ে দেবে। তো বাড়ি এসে এইভাবেই হাসি আনন্দে প্রত্যেকটা দিন আমাদের খুব ভালো কাটছে। আর ইতিমধ্যে দেখেছো কারেন্টটাও কিন্তু চলে গেছে। আর কি কালকে বলেও ছিল চলে যাবে, তবে বলেছিল 8টায় যাবে, তবে সেটা 8টায় না গিয়ে 9টা নাগাদ গেছে এই যা। তো এইদিকে এই যে অন্ধকারে এই লাইট জ্বেলে জ্বেলে রান্না চলছে। তো আজকে বাপি সকালবেলা তো দেখলে পনির এনেছিল, তো আজকে পনির আলুর তরকারি হবে। আর ভাবলাম যতক্ষণ ওইদিকে কাজটা তো চলছে, বাপির এদিকে পুজো হয়ে গেছে, তাহলে বাপিকে আগে টিফিনটাও দিয়ে দেয়। এই যে বাপির এখানে টিফিন রেডি হয়েছে, আর যেটা এক্সট্রা প্লেট ছিল সেগুলো না কোটোর মধ্যে রেখে দিই, নাহলে কি বলো তো প্যাকেটের মধ্যে রাখলে না দেখবে অনেক সময় পিঁপড়ে পোকামাকড় ঢুকে যায়। তো সেই জন্য ওগুলোকে কোটোর মধ্যে রেখে দিলাম। আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে আর বেশি কিছু রান্না করব না, তো সেই জন্যেই এই যে পনিরটা ভাবলাম একটুখানি করে নিই। আর আজকে না পনিরটা বাপিকে হয়তো ঠিকঠাক দেয় উনি, মানে ভাজতে গেছিলাম কিন্তু এত ভেঙে যাচ্ছিল না কি বলবো। তো কোনো রকমে খুব কষ্টে সৃষ্টে পনির কটাকে ভেজেছি আজকে, দেখেছো কোনো রকমে ভাজা হয়েছে। তো তারপর এই যে আলু দিয়ে মশলাটা কষিয়ে এখানে পনিরগুলো দিয়ে দিলাম, আর ফুটে উঠলে ঢাকা, ব্যাস আমার পনিরের তরকারিও কিন্তু আজকে রেডি হয়ে গেল। আর তারপর এই দেখো দুষ্টু কি করেছে জানো, বাপিকে টানতে টানতে নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে বাপির থেকে এই যে একটা পার্ক আর একটা কি রিংস, ছোটোবেলায় আমরাও কিন্তু বলো খুব খেতাম তাই না, তো এইগুলো নিয়ে এসছে। এই যে বহু চাহার পর ওকে আমাকে একখানা দিল, তাও যে দিয়েছে ও আমাকে এই না কত। আমার বলছে এত ফটো তুলতে হবে না, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে কিন্তু শেয়ালে খেয়ে নেবে। আর আজকে অন্ধকারে এই যে এইসব আইটেমগুলোই রান্না হয়েছে। আর তারপর এখন বানিয়ে নেবো হচ্ছে রুটি, ও যেহেতু ওকে টিফিনে দিয়ে দেবো রুটিটা। কমপ্লিট করে চলে এসেছি ঘরে। মাঝখানে তো আজকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ অন্ধকারের মধ্যে কি ভিডিও করব, তাও একটুখানি ওই ফোনের ফ্ল্যাশ আলো জেলে জেলে করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বেরোবে, ওর খাবারও রেডি করে দিয়েছি। আর এই যে ওর ট্রলিও রেডি হচ্ছে, সারা ঘরে পাক খাচ্ছে। এই 2:45 মতো বাজে, ও 3:15-র মধ্যেই বেরোবে। তোকে বলছিলাম যে বেশ তো কদিন রান্না করা ভাত খাচ্ছিল, এবার বেচারাকে আর কি রান্না করে করে খেতে হবে। এখন বলছে আমরা সবাই মিলে পরিস্থিতির শিকার। হ্যাঁ, প্রত্যেকেই বিভিন্নভাবে আমরা পরিস্থিতির শিকারই হয়ে পড়ি, কখনো ভালো সময় চলে, কখনো খারাপ সময় চলে, তবে এই মিলিয়েই জীবন। তো এখন একটুখানি এত কাঁপছি, ভিডিও করবো কি। আর কি শ্যাম্পু করা তো চুলটা ভেজা, পিঠে থেকছে, আরও ঠান্ডা লাগছে। চলো আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি এই যে ও রেডি হয়ে গেছে, এখন 1 মাসের জন্য ওকে আর ভিডিওতে দেখা যাবে না, তো সবাইকে ওর পক্ষ থেকে করবো। আমি ভিডিও যেমন করছি আমি কন্টিনিউ করবো, তবে ওকে আর দেখা যাবে না। তো এখনও বেরোবে, এখন চলো নিজে যাওয়া যাক। আর তারপর এই যে ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছে, মানে এত খারাপ লাগছিল না। তো তারপরে আমার আর সেইভাবে ভিডিও করা হয়নি, মানে এই কদিন খুব ভালোই কাটছিল। তারপর এই যে একজন চলে গেল, আর ভালো লাগে বলো। তো সন্ধ্যেবেলা থেকে মন খারাপ এত করছিল, আর ভিডিও করিনি, তোমরা প্লিজ কিছু মনে করো না। তারপর এখন এই রাত 9টা মতো বাজে, খুব কষ্ট করে, মানে এমনিতে ঠান্ডা, তার মধ্যে মনটাও ভালো নেই। তো এখন রুটিগুলো করে নেবো আমার আর বাপির। তো আজকে এই যে রুটি আছে, আর ওবেলার যা তরকারি আছে ওইটাই করে নেবো, মানে ওটা দিয়েই হয়ে যাবে। তবে আমার জন্য একটুখানি আলু ভেজে নেবো, আর কি তরকারিটা একটুখানি কম আছে, তাই ভাবলাম একটুখানি আমার আলু ভেজে নেই, তাহলেই হয়ে যাবে। আর আজকে কেন বলো তো এতগুলো রুটি করা হয়েছে, আজকে আমি আর বাপি তো আছি, সাথে আজকে রাতে বোনও আসবে। তো সেই জন্যই আজকে আবার এক্সট্রা করে আলু ভাজাটা বেশি করেই করতে হলো, নাহলে ঠিক 3 জনের মতো তরকারি ছিল না। এরপরে না গতকাল আর ভিডিও করা হয়নি, আর কি বোন এসেছিলো একটু লেট করে, তারপরে খেয়ে নিয়ে শুয়ে পড়েছি, আর মুডটাও ভালো ছিল না, তাই ভিডিও শেষটুকু আর শ্যুট করা হয়নি। তো সেটা আবার পরের দিন, মানে ভিডিওর ইন্ট্রোটা তো ছিল একটা এন্ডিং, না হলে ঠিক ভিডিওটা নিজেরই ইনকমপ্লিট লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।